শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ খণ্ড প্রথম পরিচ্ছেদ। ঠাকুর তিনি কলকাতায় যাচ্ছেন, তার কয়েকজন ভক্তের বাড়ি, অধরের বাড়ি, তারপর যদু মল্লিকের বাড়ি, এরকম কয়েকজন ভক্তের বাড়ি যাবেন। সেই জন্য গাড়িতে যাচ্ছেন। তা রাস্তায় শ্রীমোর সাথে দেখা হয়েছে, তো শ্রীমকেও গাড়িতে তুলেছেন, তার সাথে কথা বলতে বলতে যাচ্ছেন এবং সব গভীর গভীর আধ্যাত্মিক কথা বলতে বলতে যাচ্ছেন। গাড়ি শোভাবাজারের চৌমাথায় দরমাহাটার নিকট উপস্থিত হইল। ঠাকুর আবার বলিতেছেন, এক একবার দেখি বর্ষায় যেরূপ পৃথিবী জড়ে থাকে, সেই রূপ এই চৈতন্যতে জগৎ জড়ে রয়েছে। বলছে বর্ষাকালে কি হয়, প্রচন্ড বৃষ্টি পড়তে থাকে, তো সামনের যে বাড়ি টাড়ি গাছপালা যা কিছু আছে সেইটা দেখতে গেলে মানে ওখানে বৃষ্টিটাই দেখা যায়, তার আকারটা দেখা যায়, গাছপালার আকারটা দেখা যায়, কিন্তু একদম পুরো ঝরঝর করে বৃষ্টি পড়ছে সেটাই দেখা যায়। তো বলছে সেরকম ভাবে ঠাকুর বলছেন, ঠাকুরের দর্শন হচ্ছে, এগুলো সব জ্ঞানের পর দর্শন হচ্ছে। বলছে যে চৈতন্যতে জগৎ জড়ে রয়েছে, মানে চৈতন্যের জগৎটা ওইভাবেই দেখা যাচ্ছে, জগৎটা এরকম আবছা আবছাই দেখা যাচ্ছে, কিন্তু পুরোটাই যেন বৃষ্টির মতো সেই চৈতন্যের মধ্যে জগৎটা আবছা আবছা করে দেখা যাচ্ছে, এরকম তার অনুভব হতো। কিন্তু এত তো দেখা হচ্ছে, আমার কিন্তু অভিমান হয় না। সুন্দর কথা বলছে, আমার কিন্তু অভিমান হয় না। তার মানে দেখা গেলেও কারো কারোর মধ্যে একটু একটু চলে আসতে পারে অভিমান, কিছু সে অনুভব করলো, কিছু সে দেখলো, দেখা গেল তাও একটা অভিমান চলে এসছে। এই জন্যই ভগবান বলছেন না, সবশেষে ছাড়তে হবে আধ্যাত্মিকতার অহংকার। আধ্যাত্মিকতারও একটা অহংকার হয়। ভগবান যখন বলছেন বা ঠাকুর যখন বলছেন আমার কিন্তু অভিমান হয় না, তার মানে অভিমান হওয়ার চান্স আছে, তখনও চান্স আছে, কিন্তু তার হয় না। কিন্তু ভগবানও বলছেন সবশেষে ছাড়তে হবে আধ্যাত্মিকতার অহংকার। সব শেষে তার মানে সব হয়ে যাওয়ার পরও একটা আধ্যাত্মিক অহংকার মানুষের মধ্যে থাকে, যে আমি একটা বিরাট আধ্যাত্মিক পুরুষ, সেটা একটা থাকার চান্স থাকে। তা ঠাকুর বলছেন আমার কিন্তু এটা হয় না। মণি সহাসে, আপনার আবার অভিমান। তো মণি হাসছেন যে আপনার অভিমান, এটা কি আর হতে পারে? রামকৃষ্ণ, মাইরি বলছি, আমার যদি একটু অভিমান হয়, বলছে সত্যি আমার কিচ্ছু হয় না, ভেতরে আসেই না যে আমি একজন বিরাট কিছু। মণি, গ্রিস দেশে একটি লোক ছিলেন, তার নাম সক্রেটিস। মণি তো ভীষণ পণ্ডিত, তো তিনি সব নানা ধরনের বই টই সব পড়েছেন। তো বলছেন গ্রিসে একজন পণ্ডিত ছিলেন, তার নাম সক্রেটিস। দৈববাণী হয়েছিল যে সকল লোকের মধ্যে তিনি জ্ঞানী। এটা একটা দৈববাণী হয়েছিল যে সক্রেটিসই জ্ঞানী সবার মধ্যে। কি সুন্দর, গ্রিসে এই ভাবটা ছিল, কিছুটা ছিল। সে ব্যক্তি অবাক হয়ে গেল। তো সবাই যখন সক্রেটিসকে এসে বলল যে এরকম দৈববাণী হয়েছে যে তুমি জ্ঞানী, তখন সে ভীষণ অবাক হয়ে গেছে। বললে তখন নির্জনে অনেকক্ষণ চিন্তা করে বুঝতে পারলে। তো সে ভেতর ভেতর ভাবছে আমি জ্ঞানী, কি এমন জ্ঞান হয়েছে বা কি হয়েছে, জ্ঞানের কি লক্ষণ, আমি তো অনেক কিছু জানি না, সুতরাং আমি জ্ঞানী কিভাবে হলাম, এরকম ভাবে তিনি নিজে চিন্তা করছেন। আবার চিন্তা করে ভাবছেন যে না দৈববাণী হয়েছে, তাহলে হয়তো কিছু একটা ব্যাপার আছে। তখন আরো গভীরভাবে চিন্তা করেছেন, করতে করতে বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি কথাটা কি। তখন সে নির্জনে অনেকক্ষণ চিন্তা করে বুঝতে পারলেন। তখন সে বন্ধুদের বললে আমি কেবল বুঝেছি যে আমি কিছুই জানি না। বলছে আমি বুঝেছি যে আমি কিছুই জানি না। সবাই একটু জেনেই বলে না আমি খুব জানি, সবাই একটু জেনেই বলে আমি খুব জানি। বলছে যে সক্রেটিসের ভেতরে ভাবটা আছে যে আমি কিছুই জানি না,
তাকেই ঈশ্বর বলছেন যে জ্ঞানী। কিন্তু অন্যান্য সকল লোকে বলছে আমাদের বেশ জ্ঞান হয়েছে, যে আমাদের খুব জ্ঞান হয়েছে, আমি বিরাট জ্ঞানী, অন্যরা বলছে, তার মানে তুমি অজ্ঞানী। কিন্তু বস্তুত সকলেই অজ্ঞান। জ্ঞানীর লক্ষণ কি? জ্ঞানীর লক্ষণ হলো, প্রথমেই জ্ঞানী কি করে, আমিটাকে ভস্ম করে দেয়। আমাদের যে আমিটা, কাঁচা আমিটা, এইটাকে সে গ্রাস করে ফেলে, এইটাকে সে মানে পুড়িয়ে ফেলে, আমিটা থাকে না। সুতরাং যেখানে আমি থাকে না, সেখানে আমি খুব জ্ঞানী এই ভাবটাও থাকে না। যা ঠিক ঠিক জ্ঞান হবে, আমি খুব জ্ঞানী এই ভাবটাও থাকে না, কেন আমিটাকেই তো উড়িয়ে দিয়েছে। সেই জন্য প্রথমে উনি বুঝতে পারছিলেন না যে আমি কিভাবে জ্ঞানী হলাম অত। পরে বুঝলেন যে আমার তো আমিটা নেই, আমি আমি ভাবটা নেই। ঠাকুর বলছেন না, আমি আমার এটাই অজ্ঞান। কিন্তু বস্তুত সকলেই অজ্ঞান। যখন ঠিক ঠিক জ্ঞান হয়, তখন জ্ঞানটাই প্রকাশিত থাকে। জ্ঞানী জ্ঞানী, আমি জ্ঞানী, আমি জ্ঞানী, এটা প্রকাশিত থাকে না। আমি জ্ঞানী বলতে গিয়ে আমরা আমিকে প্রকাশ করে দেই, জ্ঞানটা লুকিয়ে পড়ে। আমার যে পুরনো কাঁচা আমি, তার যে সংস্কার, সেইটাকেই বার করে আনি, করে তখন আসল যে আমি, আসল আমি, পাকা আমি, তিনি লুকিয়ে পড়েন। এই জন্য বলছেন যে জ্ঞান মানে সেরকম জ্ঞান যেখানে আমিটাই উচ্ছেদ হয়ে যায়। রামকৃষ্ণ, আমি এক একবার ভাবি যে আমি কি জানি যে এত লোকে আসে। ঠাকুরেরও একই, ঠাকুরকে এই সক্রেটিসের কথা বলছেন মনি, তখন ঠাকুর দেখছেন হ্যাঁ তার তার সাথে মিলছে অনেকটা। বলছে আমি ভাবি যে আমার মধ্যে কি আছে যে লোকে এত আসে। বৈষ্ণব চরণ খুব পণ্ডিত ছিল। বৈষ্ণব চরণ একজন আসতেন ঠাকুরের কাছে, ভীষণ পণ্ডিত। তো ঠাকুর তো আর ওইভাবে বেশি শাস্ত্র টাস্ত্র পড়েননি, ওরকম তো পণ্ডিত না তুমি। সে বলতো তুমি যেসব কথা বলো সব শাস্ত্রে পাওয়া যায়। বলছে তুমি যেগুলো বলো শাস্ত্রে সবই আছে, তবে তোমার কাছে কেন আসি জানো? তোমার মুখে সেগুলি শুনতে আসি। বলছে ওই জন্য আসি। জ্ঞানীর মুখে জ্ঞানের কথা শোনা আর শাস্ত্রে পড়া, বা অজ্ঞানীর মুখে জ্ঞানের বড় বড় কথা শোনা, দুটো মানে এগুলোর মধ্যে তফাৎ আছে। জ্ঞানীর মুখে জ্ঞানের কথা শোনা মানে স্বয়ং জ্ঞানটা প্রকাশিত হয়। অজ্ঞানীর মুখে শোনা মানে জ্ঞানের কথা বলে, কিন্তু আমিটাকে সে প্রকাশ করে, যে আমিটাকে দেখায়। জ্ঞানীরা জ্ঞানটা তুলে ধরে, নিজে নিজে সরে যায়। নিজে তো এমনি সরেই গেছে, জ্ঞানের পর থেকে তো সরেই গেছে, জ্ঞানটাই তার প্রকাশিত থাকে। এই জন্য ভগবান বলতেন যে আমার বিনয় নেই, আমার অহংকারও নেই। বিনয় থাকা মানে কি, আমি কিছুই জানি না, মানে এরকম মুখে বলছি, ভেতরে হয়তো আমি আর মনে হচ্ছে আমি খুব জানি, থাকে না মানুষ, আমি খুব সাধারণ মানুষ বললো, কিন্তু ভেতরে যে আমি একটা বিরাট কিছু, আমি একটা হোমরা চোমরা, ভেতরে থাকে এটা, ওটাকে বলছে বিনয়। মানে তো ভগবান বলছেন আমার বিনয়ও নেই, আবার অহংকারও নেই, আমি খুব জানি এটাও নেই। যা আছে সেই জ্ঞানটা। নির্বিকল্প সমাধি হলো 1984-এ, তারপর থেকে জ্ঞানটাই ছিল। যা কিছু খেলা কীর্তি কর্ম ওই জ্ঞানটাই করেছে। সে বলতো তুমি যে সব কথা বলো সব শাস্ত্রে পাওয়া যায়, তবে তোমার কাছে কেন আসি জানো? তোমার মুখে সেগুলি শুনতে আসে। দারুণ কথা। কেননা তোমার মুখ থেকে শোনা, শাস্ত্রে পড়া, এগুলো তফাৎ আছে। তোমার মুখ থেকে শোনা মানে তোমার কাছে এলে জ্ঞানটাকেই দেখা যায়। তোমার কাছে এলে তোমাকে দেখা যায় না, জ্ঞানটাকে দেখা যায়, ঈশ্বরকে দেখা যায়।
অত বড় পণ্ডিত, তিনি কিন্তু ঠিক ধরতে পারছেন যে আসল ব্যাপারটা কি। মণি সব কথা শাস্ত্রের সঙ্গে মেলে। মণি বলছেন যে আপনি যা যা বলেন সব শাস্ত্রের সাথে মেলে। নবদ্বীপ গোস্বামীও সেদিন পেনেটিতে সেই কথা বলছিলেন। আপনি বললেন যে গীতা গীতা বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায়। ঠাকুর এটা বলতেন যে গীতা গীতা 10 বার বললে ত্যাগী ত্যাগী হয়ে যায়, মানে ত্যাগ করার কথা, ত্যাগের কথা। মানে মূল কথা হলো গীতা মেনলি ত্যাগের কথা বলেছে। বস্তুত ত্যাগী হয়, কিন্তু নবদ্বীপ গোস্বামী বললেন তাগী মানেও যা, ত্যাগী মানেও তা। তগ ধাতু একটা আছে, তাই থেকে তাগী হয়। মানে গীতা, তো যারা একটু তর্ক করবে তারা বলবে গীতা তো ত্যাগী হবে না, মানে উল্টে দিলে তো ত্যাগী হয় না, তাগী হয়। বলছে না, শাস্ত্রে ত্বক ধাতু একটা আছে, ওটার মানেও বোধহয় ত্যাগ করা। সেখান থেকে ত্যাগী আর তাগী একই মিনিং। এটাই মনি বললেন শ্রীরামকৃষ্ণ। আমার সঙ্গে কি আর কারু মেলে, কোন পণ্ডিত কি সাধুর সঙ্গে? ঠাকুর জিজ্ঞেস করছেন, ভগবান এরকম জিজ্ঞেস করতেন, আমাকে কি বুঝিস? এরকম সবাইকে জিজ্ঞেস করতেন, কি বোঝো বলো, এখানে যে আসছো, কেন আসছো? এরকম বলতেন, আমাকে কি বুঝিস, কেন বলতেন? তিনি কি জানেন না? তিনি জানেন, কিন্তু দেখছেন যে ও কতটা বুঝতে পারলো, আসল ব্যাপারটা কতটা বুঝতে পারলো। আর তারা আরেকটা হলো, তারা কিছুটা নিজেকে ভুলে থাকেন। প্রকৃতির থেকে তাদের কাছে ইয়েটা হয়, প্রকৃতি জানান দেয় যে তুমি এই জন্য মাঝে মাঝে জিজ্ঞেস করতেন। তো ঠাকুরও জিজ্ঞেস করছেন যে আমার সাথে কি আর কারো মেলে, কোনো পণ্ডিত বা কোনো সাধু টাধুর সাথে? মনি বলছেন আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন। মনি বলছেন যে তিনি আপনাকে নিজের হাতে তৈরি করেছেন, ঈশ্বর স্বয়ং তৈরি করেছেন, অন্য লোকেদের কলে ফেলে তৈরি করেছেন, আর অন্যদের কলের মধ্যে মানে মেশিনের মধ্যে ফেলে তৈরি করেছেন। মেশিনের মধ্যে দিলে সব একই রকম বেরোয়, কিন্তু আপনাকে তিনি কলে ফেলেননি, আপনাকে স্পেশাল ভাবে নিজে তৈরি করেছেন। তাই না, রাজা কোনো কারিগরকে বললো যে তুমি আমাকে এটা বানিয়ে দেবে, অন্যদের হলো ঠিক আছে, তার শিষ্য টিষ্যদের বলে দিল একটা বানিয়ে দিত। কিন্তু রাজা যখন তাকে বলেছে, তখন সে নিজের হাতে বানাচ্ছে ওই জিনিসটা, বানিয়ে রাজার কাছে নিয়ে যাচ্ছে। তো ওরকমই বলছেন যে ঈশ্বর স্বয়ং আপনাকে নিজের হাতে তৈরি করেছেন, অন্যদের মেশিনে ফেলে তৈরি করেছেন, কলে ফেলে তৈরি করেছেন। যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে। বলছে আপনার সাথে কারো মিলবে না, ওরকম কোন সাধু পণ্ডিত যেই হোক না কেন, তারা সব কলে তৈরি হওয়া, আপনার সাথে মিলবে না। সেরকম ভগবান আমাদের বলতেন যে যেখানেই যার খবর পাবি যাবি, যদি মনে হয় যে তিনি আমার থেকে ভালো, ওনার কাছে চলে যাবি, ডিরেক্ট বলতেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। যদি মনে হয় যে আমার থেকে ভালো কেউ আছে, তার কাছে চলে যাবি। আমরা গেছিও প্রথম দিকে, কিন্তু চলে যাওয়ার জন্য না, দেখতে, কিন্তু তার কাছেই ছিলাম। তো বলছেন কোন পণ্ডিত কি কারো সাধু সঙ্গে কি মেলে? তো বলছে যে অন্য লোকেদের কলে তৈরি করেছেন, যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে। শ্রীরামকৃষ্ণ সহস্রে রামলালা দিকে, রামলালা একজন ছিলেন, তার ভাইয়ের ছেলে বোধহয়, ঠাকুরের ভাইয়ের ছেলে রামলালা, ভ্রাতুষ্পুত্র। তো তিনিও থাকেন, তিনি গান টান করেন। ঠাকুর যখন যেতেন, আমাদের যেরকম দীপক দা তো ঠাকুর হাসতে হাসতে রামলালকে বলছেন, ওরে বলে কি রে? ঠাকুরের খুব মজা লেগেছে, ওরে দারুণ কথা বললেন। তো ভগবানকে নতুন কথা বললে, বাহ এটা ভালো বললি, এটা নতুন শিখলাম, এইবার সবাইকে, আজকেও বলেছে এই এই ওটা নিয়ে হয়তো ক্লাস হয়ে গেল।
ঠাকুরের হাস্য আর থামে না, ঠাকুর খুব খুশি হয়েছে, বলছে তার হাসি আর থামছে না, কেন মিলে গেছে। অবশেষে বলিতেছেন, মাই বলছি আমার যদি একটু অভিমান হয়, তো সত্যি আমার একটু অহংকার হয় না। মনি, বিদ্যাতে একটা উপকার হয়, এইটি বোধ হয় যে আমি কিছু জানি না আর আমি কিছুই নই। মনি কি সুন্দর তাকে ধরিয়ে ধরিয়ে মানে জায়গাগুলো বলে বলে দিচ্ছেন। তিনি কিন্তু তখনও অনেক দিন হয়েছে যে এসছেন তা নয়, কিন্তু ঠাকুরের কৃপা তার ভেতরে অনেক কিছু আস্তে আস্তে ফুটে ফুটে উঠছে। তারা তো সব অন্তরঙ্গ, সেরকম ভক্ত, তাদের তাদের আলাদা করে জ্ঞান লাভ এই লাভ করতে হয় না, তাদের ভেতর থেকে ফুটে ফুটে ওঠে। একটু সঙ্গ করলেই মানে ইয়েটা ফুটে ওঠে। তো বলছেন যে বিদ্যাতে একটা উপকার হয়, মানে জ্ঞান হলে একটা উপকার, ঠিক ঠিক জ্ঞান হলে কি হয়, এইটি বোধ হয় যে আমি কিছু জানি না আর আমি কিছুই নই। আমি কিছু জানি না আর আমি কিছুই না। শ্রীরামকৃষ্ণ, ঠিক ঠিক, আমি কিছুই নই, আমি কিছুই নই। ঠাকুর বলছেন ঠিক, একদম ঠিক। আচ্ছা, তোমার ইংরেজি জ্যোতিষে বিশ্বাস আছে? ইংরেজি যে জ্যোতিষ, সেটাতে বিশ্বাস আছে? মনি, ওদের নিয়ম অনুসারে নূতন আবিষ্ক্রিয়া হতে পারে। ইউরেনাস গ্রহের এলোমেলো চলন দেখে দূরবীন দিয়ে সন্ধান করে দেখলে যে নূতন একটি গ্রহ নেপচুন জ্বলজ্বল করছে, আবার গ্রহণ গণনা হতে পারে। তো ওখানে তো নতুন নতুন আবিষ্কার হয়, তখন ইউরেনাস আবিষ্কার হয়ে গেছে, কিন্তু নেপচুন তখন জাস্ট ইউরেনাসের ইয়ে দেখে, তখন নেপচুন জাস্ট দেখছে আরেকটা গ্রহ আছে, তখনও প্লুটো হয়তো আবিষ্কার হয়নি। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তা বটে। গাড়ি চলিতেছে, প্রায় অধরের বাড়ির নিকট আসিল, অধরের বাড়ির কাছাকাছি চলে এসেছে। ঠাকুর মণিকে বলিতেছে, তো এই যে এতক্ষণ কথা হয়েছে, অনেক কথা হয়েছে, এবার তো বাড়িতে আসবেন, ওখানে নতুন ভক্ত অধর আছেন, আরো তার নানা ভক্তরা আছে, তখন তো আর মনির সাথে মানে মাস্টারের সাথে আর বেশি কথা হবে না। তো এই যে এতক্ষণ একটা সঙ্গ হলো, এতক্ষণ যে কথা হলো, একটা কনক্লুশন আছে, তো কনক্লুশন ড্র করবেন। মূল কথাটা অনেক কিছু হলো, মনি অনেক কিছু বললেন, ঠাকুর অনেক কিছু বললেন, তার অনুভবের কথা বললেন, অনেক কিছু হলো। এবার ঠাকুর মনিকে বলিতেছেন, সত্যতে থাকবে, তাহলেই ঈশ্বর লাভ হবে। এই হলো মূল কথা, সত্যতে থাকবে, তাহলেই ঈশ্বর লাভ হবে। সত্যতে থাকা খুব কঠিন, সত্য বড় ডেঞ্জারাস জিনিস, সত্যতে থাকা ভীষণ কঠিন। আমরা সবকিছুতে থাকতে পারি, সত্যে থাকতে পারি না। আমরা উৎসবে থাকি, প্রোগ্রামে থাকি, সবকিছুতে থাকি, আশ্রমে থাকি, সত্যে থাকি না। সত্যই ঈশ্বর, ভগবান বলতেন সত্যই ঈশ্বর, ঈশ্বর সত্য স্বরূপ। যতক্ষণ না সত্যে থাকবো, ঈশ্বর লাভ হবে না। কিছু হয়তো অনুভব হবে, হ্যাঁ, কিছু হয়তো একটা টাচ দিয়ে বেরিয়ে যাবে, ঈশ্বর এসে বসবে না, ঘাঁটি গেড়ে হৃদয়ে ঠিক বসবে না, টাচ দিয়ে বেরিয়ে চলে যাবে। যে সত্যে থাকবে, ঈশ্বর তার কাছে থাকবে। এই জন্য এত কিছু কথা হলো, ঠাকুর তার উপর খুব খুশি হলেন, এবং খুশি হওয়ার পর চরম কথাটা বললেন। আমাদের কি হয়, আমাদের সবকিছুতে ভাবের ঘরে চুরি হয়ে যায়, আমরা সবসময় ভাবের ঘরে চুরি করি। আমাদের ঈশ্বরের জায়গাটা পেছনে থাকে, সংসার জগৎ আমাদের সামনে থাকে, কিন্তু মুখে আবার দেখাই না। মুখে দেখাই আমি খুব জ্ঞানী বা আমি খুব ভক্ত, আমরা এগুলো মুখে দেখাই, কিন্তু আমাদের সবটাতেই ভাবের ঘরে চুরি। এই জন্য ঈশ্বর ঠিক ভেতরটা এসে বসেন না, হৃদয়ে ঠিক বসেন না।
একটা টাচ দিয়ে হয়তো, যেহেতু অনেকদিন ধরে চর্চা টর্চা হয়তো করেছে, একটু টাচ দিয়ে গেলেন হয়তো বড় জোর, কিন্তু যেমন বাচ্চাটা সবার কাছে যাবে, আমার কাছেও আসবে, একটু হেসে টেসে তারপর আবার মায়ের কাছে চলে যাবে। ওটা হলো তার জায়গা, মায়ের কোল। আমাদের কাছে আসবে, সবার কাছে আসবে, একটু হাসবে টাসবে, ইয়ে করবে, নাচবে টাচবে, যা কিছু, তারপর মায়ের কাছে জানে ওটাই তার জায়গা। সেরকম ঈশ্বর টাচ দিতে পারে, গুরু কৃপায়, ভগবানের কৃপায় দিয়ে দিতে পারেন, কিন্তু ঘাটি গেড়ে বসবেন না। এই জন্য ঈশ্বর লাভ হবে। এ কিরকম লাভ? যে লাভ সবসময় থাকে, তো হচ্ছে সত্যে থাকলে সেটা হবে, কিন্তু লড়াই হবে। সত্যে থাকলে অনেক লড়তে হয়, অনেক কষ্ট, অনেক মানে ঝামেলা, অনেক চাপ, অনেক কিছু, কিন্তু আলটিমেটলি ঈশ্বরকে পাওয়া যায়। কিন্তু সত্যে থাকতে হবে। সত্যে থাকা মানে যে শুধু সত্য কথা বলে দিলাম তা নয়, তুমি দেখতে কি বাজে, আমি তো সত্য বলেছি, এইটা না। সত্য মানে ভেতর থেকে সত্যে থাকা, ভাবের ঘরে চুরি না করা, মন মুখ এক করা, এইগুলো হলো সত্যে থাকা। তাহলে ঈশ্বর লাভ ঠিক ঠিক ভাবে হয়। এই জন্য এত কিছু কথা হলো, চরম কথাটা বলে দিলেন যে এরপর তো তোমার সাথে আর বেশি কথা হবে না আজকে। এত ভক্ত টক্ত, বেশ কয়েকটা বাড়িতে যাবেন, 3টে বাড়িতে যাবেন। মূল কথাটা তোমায় বলে দিচ্ছি, সত্যে থাকবে, তাহলে ঈশ্বর লাভ হবে। মণি, আরেকটি কথা আপনি নবদ্বীপ গোস্বামীকে বলেছিলেন, হে ঈশ্বর, মণি বলছেন আরেকটা কথা। মণি যখন আরো কয়েক বছর যদি সঙ্গ হয়ে যেত, তাইলে হয়তো ওই কথার পর পুরো চুপ করে যেতেন। এরপর কথা হয় না। যাই হোক, মানে এরপর কথা হয় না। তো তো হচ্ছে যে আরেকটি কথা আপনি নবদ্বীপ গোস্বামীকে বলেছিলেন, ঠাকুরের কথাই বলছেন ঠাকুরকে, যে হে ঈশ্বর, আমি তোমায় চাই, দেখো যেন তোমার ভুবন মোহিনী মায়ায় ঐশ্বর্যে মুগ্ধ করো না, আমি তোমায় চাই। হচ্ছে যে তোমার ভুবন মোহিনী মায়া, তার ঐশ্বর্যে আমায় মুগ্ধ করো না। ঈশ্বর ছাড়া যা কিছু আছে, যা কিছু আমাকে টানে, সেটাই ভুবন মোহিনী মায়া। ঈশ্বর ছাড়া, এক ঈশ্বর ছাড়া, এক আত্মা ব্রহ্ম ছাড়া যেটাই আমাকে টানছে, যেটাই আমি বলছি আমার ওটা করতে হবে, যেটাই বলছি সেটাই তার ভুবন মোহিনী মায়া। পরিষ্কার কথা বলছে, সেই মায়ায় আমায় মুগ্ধ করো না, আমার মুগ্ধ করে দিও না, কেন তাহলে আমি তোমার দিকে, তোমাকে ভুলে ওইদিকে ছুটবো। আমরা সবাই ওইদিকে ছুটি। বলছে আমাকে মুগ্ধ করে দিও না তোমার ভুবন মোহিনী মায়ায়, আমি তোমায় চাই। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ ওইটি আন্তরিক বলতে হবে। বলছে হ্যাঁ, এটা আন্তরিক ভাবে বলতে হবে যে তুমি আমাকে মুগ্ধ করে দিও না তোমার মায়ায়। তোমার মায়া, তোমারই মায়া, কিন্তু সেটা কি করে মুগ্ধ করে দেয়? তোমার থেকে দূরে সরিয়ে দেয়। তোমার মায়া তোমার থেকেই দূরে সরিয়ে দেয়, তোমার ভুবন মোহিনী মায়া। আবার তোমার বিদ্যা মায়া তোমার দিকে মুখটা ফিরিয়ে দেয়। তোমার অবিদ্যা মায়া চাই না, তোমার বিদ্যা মায়াটা চাই, সেটা তোমার কোলে চড়িয়ে দেবে, সেটা চাই। বলছে হ্যাঁ, ওইটি আন্তরিক বলতে হবে, প্রার্থনা করতে হবে যে তুমি মুগ্ধ করে দিও না। ঈশ্বর ছাড়া, এটা মাথায় রাখতে হবে যে ঈশ্বর ছাড়া যা কিছু আছে সবই তার ঐশ্বর্য, সবই তার ভুবন মোহিনী মায়া। যেটাই টানবে সেটাই তার মায়া। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ি আসিয়াছেন। এবার অধরের বাড়ি এসছেন রামলাল মাস্টার, অধর আর অন্য ভক্ত তাহার কাছে অধরের বৈঠকখানায় আসিয়া বসিয়া আছেন। তো তার বৈঠকখানায় সেখানে বসে আছেন সবাই। পাড়ার 2-4টি লোক ঠাকুরকে দেখিতে আসিয়াছে। আশেপাশে বলা হয়েছে তারা এসেছেন। ঠাকুরের কথা তো অনেকেই জানতেন, ঠাকুরের কথা অনেকেই শুনেছেন, কেননা ঠাকুরের কাছে অনেক বড় বড় মানুষও তো যেতেন। এক তো রাসমণির ইয়েতে মন্দিরে ছিলেন, সেখানে রাসমণির একটা নাম আছে, মথুর বিশ্বাসের নাম আছে। তারপর তার কাছে অনেক বড় বড় মানুষ, কেশব সেন সবাই অনেকে যেতেন।
তো সেখানেও ঠাকুরের একটা নাম ছিল। রাখালের পিতা কলিকাতায় আছেন, রাখাল সেখানেই আছেন। তো কলকাতাতে আশেপাশে কোথাও রাখালের বাবা থাকেন, রাখালও বাবার কাছে আছেন। তখন শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি, কই রাখালকে খবর দাও নাই? এসে দেখছে রাখাল তো নেই, তার ভক্ত। ভগবান সবসময় ভক্তকে খোঁজেন, ভগবানের ভক্ত চাই, ভক্ত ছাড়া তিনি পারেন না। ভক্তের ভক্তিটা তার খাদ্য। আমাদের খাদ্য যেরকম নানা কিছু, ঈশ্বরের খাদ্য কি? ভক্তের ভক্তি, ওটা তিনি খান। তো দেখছেন রাখাল তো নেই, এমনি বাইরের মানুষ টানুষ আছে, অধর আছে, কিন্তু রাখালের জন্য তার মনটা কেমন করছে। তিনি আগেই বলেছিলেন রাখালকে খবর দেবে, রাখাল তো কাছে কাছে পিঠে কোথাও থাকে। অধর, আজ্ঞে হ্যাঁ, তাকে খবর দিয়াছি। বলছে হ্যাঁ, খবর পাঠিয়েছিলাম। রাখালের জন্য ঠাকুরকে ব্যস্ত দেখিয়া অধর দ্বিরুক্তি না করিয়া রাখালকে আনিতে একটি লোক সঙ্গে নিজের গাড়ি পাঠাইয়া দিলেন। অধরও ভক্ত, তিনি দেখছেন যে রাখালের জন্য ঠাকুর ছটফট করছেন। যেমন এক এক সময় এক একজনের জন্য তিনি ছটফট করেন। ভগবানকেও দেখেছি, হাজারবার দেখেছি, ও আসছে না কেন, ওর কি হলো, তোমরা খবর নাও, খবর নাওনি, এই সেই এরকম হতো। তো রাখালের জন্য ঠাকুর ছটফট করছেন। ভগবান তো, ঈশ্বর তো, তার ভেতরটা ভক্তের প্রতি, ভক্তের দিকে তার মনটা পড়ে থাকে। মায়ের মন যেরকম বাচ্চার দিকে পড়ে থাকে, ভগবানের মন ভক্তের দিকে পড়ে থাকে। তো বলছেন যে, তো অধর বুঝতে পেরেছেন ঠাকুরের এই ইয়েটা, সঙ্গে সঙ্গে গাড়ি পাঠিয়ে দিয়েছেন যে তাড়াতাড়ি ডেকে আনো। অধর ঠাকুরের কাছে বসিলেন। আজ ঠাকুরকে দর্শন জন্য অধর ব্যাকুল হইয়াছিলেন। তো তারও খুব কষ্ট হচ্ছিল, ঠাকুর কখন আসবেন, ব্যাকুল হয়ে গেছিলেন। ঠাকুরের এখানে আসিবার কথা পূর্বে কিছু ঠিক ছিল না, ঈশ্বরের ইচ্ছায় তিনি আসিয়া পড়িয়াছেন। হঠাৎ করে ঠাকুরের ভেতরে ইচ্ছা হয়েছে যে আমি যাব, অধরের বাড়ি যাব। আগে থেকে অত প্ল্যানিং ছিল না। অধর, আপনি অনেক দিন আসেন নাই, আজ আমি ডেকেছিলাম, এমনকি চোখ দিয়ে জল পড়েছিল। ডেকেছিলাম মানে ভেতর থেকে ডাকছিলেন, যা ঠাকুর অনেকদিন আসেন না। ভক্ত তো, বলছে এমন ভাবে ডাকছিলেন তার চোখ থেকে জল পড়ছিল, কষ্ট হচ্ছিল, অনেকদিন আমার বাড়ি ঠাকুর আসেননি। শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া সহাস্যে, ঠাকুর খুব খুশি হয়েছেন, বলো কি গো। সুন্দর। সন্ধ্যা হইয়াছে, বৈঠকখানায় আলো জ্বালা হইল। ঠাকুর জোর হস্তে জগন্মাতাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূল মন্ত্র জপ করিলেন। তারপর মধুর স্বরে নাম করিতেছেন, বলিতেছেন গোবিন্দ গোবিন্দ সচ্চিদানন্দ, হরিবোল হরিবোল। নাম করিতেছেন আর যেন মধু বর্ষণ হইতেছে। এত মিষ্টি করে নাম করছেন, হচ্ছে যেন মধু পড়ছে। ভক্তেরা অবাক হইয়া সে নাম সুধা পান করিতেছেন। শ্রীযুক্ত রামলাল এবার গান গাইতেছেন। তো ঠাকুরের তখন কথা নেই, ঠাকুর মগ্ন হয়ে আছেন ঈশ্বরের চিন্তায়, ঈশ্বরের ভাবনায়, তার ভাবে মগ্ন হয়ে আছে। তো তখন রামলাল গান গাইছেন, ভুবন ভুলাইলি মা হর মোহিনী। আবার গাইলেন, ভবদ্বারা ভয়হরা নাম শুনেছি তোমার। এরকম বেশ কয়েকটা গান গাইলেন। শ্রীযুক্ত রামলাল যখন গাইতেছেন, তদ ঊর্ধ্বেতে আছে মাগো নাম কণ্ঠস্থল। ধূম্রবর্ণের পদ্ম আছে হয়ে ষোড়শ দল। সেই পদ্ম মধ্যে আছে অম্বুজ আকাশ, সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, তখন ঠাকুর মাস্টারকে বলছেন, এই শুনো, এরই নাম নিরাকার সচ্চিদানন্দ দর্শন। এই যে কথাগুলো আছে, হচ্ছে এগুলো যোগের কথা, রাজযোগ। বলছে এটাই হলো রাজযোগেও তো সেই ব্রহ্মেই যাওয়া যায়।
তো বলছে এরই নাম নিরাকার সচ্চিদানন্দ দর্শন, বিশুদ্ধ চক্র ভেদ হলে সকলই আকাশ। বলছে যে সেই জায়গায় পৌঁছালে সকলই আকাশ, মানে সবই ব্রহ্ম। আকাশ বলতে সেই ব্রহ্মের কথাই বলেছে। মাস্টার আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, এই মায়া জীব জগৎ পার হয়ে গেলে তবে নিত্যতে পৌঁছানো যায়। হচ্ছে এই মায়া, এই জীব জগৎ, এইটা পার হয়ে গেলে কিভাবে পার হব? এই জীব জগৎ থাকে কোথায়? আমার মনের মধ্যে, বাইরে না। আমার মনে আছে তাই বাইরে দেখি, আমার মনে আছে তাই বাইরে দেখি। বলছে এটা এটা পার হয়ে গেলে, এই মায়া ভেদ করে গেলে, জীব জগৎ পার হয়ে গেলে তখন নিত্যে পৌঁছানো যায়। তখন নিত্য সেই ব্রহ্মে সেখানে পৌঁছানো যায়। নাদ ভেদ হলে তবে সমাধি হয়। সেই ওমকার যদি ওম জপ করতে করতে যখন এক ওম ধ্বনি শোনা যায়, ওমকার ধ্বনি শোনা যায়, সেটাকেও যখন ভেদ করে যায় তখন সমাধি, তখন সমস্ত কিছুর পার। ওমকার সাধন করতে করতে নাদ ভেদ হয় আর সমাধি হয়। হচ্ছে ওমকারে সাধন করতে করতে এরকমও সাধন আছে, ওম ওম জপ করতে থাকে, করতে করতে আর জপ করতে পারে না, তখন ভেতরেই যেন সেই অনাহত নাদ শোনা যায়। অনাহত নাদ, যেটা আহত না, অনাহত, যেখানে বাধা দেওয়ার কেউ নেই। আমরা যখন কথা বলি একটা কথা আরেকটা কথাকে আঘাত করে, এটা হলো আহত হচ্ছে। কিন্তু সেই জায়গায় যখন পৌঁছালাম তখন এক সেইটাই থাকে, সেই ধ্বনিটাই থাকে, সেই ওমকার, এটা অনাহত, আহত না, সেখানে এক ওটাই আছে। এক সময় সেটাকেও পার করে যায়, তখন সমাধি হয় এবং তখনই সত্যে পৌঁছানো যায়, নিত্যে পৌঁছানো যায়, তখনই সত্য পরিষ্কার হয়। সেটাই ঈশ্বর লাভ।